আমার প্রিয় বন্ধুরা, নমস্কার। বন্ধুরা, আমাদের নিজস্ব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের সংকেতটি সেই সমস্ত মানুষদের জন্য অত্যন্ত বিশেষ, যারা দীর্ঘদিন ধরে কোনো ভালো খবরের অপেক্ষায় রয়েছেন। জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিভঙ্গিতে বৃহস্পতি গ্রহকে শুভত্ব, বিস্তার এবং সুযোগের কারক বলে মনে করা হয়, অন্যদিকে বুধ গ্রহকে সংবাদ, কথাবার্তা এবং গুরুত্বপূর্ণ বার্তার সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। সেই কারণেই আগামী সময়ে কোনো ফোন কল, মেসেজ বা কথাবার্তার মাধ্যমে এমন কোনো খবর পেতে পারেন যা আপনার মুখে হাসি ফোটাতে পারে। হতে পারে আপনি পরিবারের সঙ্গে মিষ্টি বিতরণের প্রস্তুতি নিচ্ছেন। তবে মনে রাখবেন, গ্রহগুলি সম্ভাবনার ইঙ্গিত দেয়, ফলাফল আপনার কর্ম এবং পরিস্থিতির উপরও নির্ভর করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ পরবর্তীতে আমরা জানাব যে এই শুভ সংকেত আপনার জীবনের কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত হতে পারে। তাই এই কথাগুলি মনোযোগ সহকারে শুনুন বন্ধুরা, সবাইকে মিষ্টি খাওয়াতে হবে, মাত্র পরবর্তী ২৪ ঘণ্টার সময় বাকি রয়েছে। এবার খুশি সরাসরি আপনার দরজায় কড়া নাড়তে চলেছে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। এমন সুখবর বারবার পাওয়া যায় না। যখন আপনার এত বড় বড় কাজ সহজে হয়ে যাবে, তখন চোখের জলের আনন্দ আর ধরে রাখতে পারবেন না। সময় খুবই কম বন্ধুরা, আমি মজা করছি না, সত্যিটা বলছি। কারণ এখন আগামী সময়টি আপনার জীবনের জন্য সবচেয়ে বিশেষ এবং লাভজনক সময় হতে চলেছে। আজকের এই ভিডিওটি আপনার জন্য কোনো সাধারণ ভিডিও নয়। আজকে যে সংকেত আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তা আপনার জীবনের সেই অংশের সঙ্গে যুক্ত যেখানে দীর্ঘকাল ধরে অপেক্ষা চলছে। বন্ধুরা, আপনাদের জীবনে যত ধরনের সমস্যা আছে, সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন। কখনো কোনো কাজের অপেক্ষা, কখনো টাকার অপেক্ষা, কখনো চাকরি বা ব্যবসায় সফলতার হওয়ার অপেক্ষা, আবার কখনো নিজের কোনো কাছের মানুষের পক্ষ থেকে এমন একটি খবরের অপেক্ষা যার জন্য আপনার মন দীর্ঘদিন ধরে অধীর হয়ে আছে। এবার সেই স্বপ্নই আপনার সত্যি হবে, তারপর আপনার চোখে আনন্দের জল আসতে শুরু করবে। বন্ধুরা, ব্রহ্মাণ্ডের ইঙ্গিত একটি খুব ভালো সুযোগ এনে দিতে চলেছে, তাই এই সুযোগের সদ্ব্যবহার আপনাকে করতেই হবে। কারণ যদি আপনি এখানে ভুল করেন, তবে সারা জীবন পস্তাতে হবে। আমি মোটেও চাই না যে আপনারা পস্তাতেন। কারণ এখন মহাকাশে হঠাৎ করে খুব বড় গ্রহের গোচর হয়েছে এবং আজকের এই বার্তা বলছে যে, যে জিনিসটির জন্য আপনি মনে মনে বহুবার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, তার সঙ্গে যুক্ত কোনো ইতিবাচক খবর আপনার মুখে হাসি ফোটাতে পারে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন। আগামী সময়টি আপনার জন্য সাধারণ কোনো সময় নয়, বরং আপনার জীবনের সবচেয়ে বিশেষ সময় হতে চলেছে। যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা চাকরি পেতে পারেন, যারা টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন, তারা এবার টাকার উপর ঘুমাতে পারবেন, কারণ প্রচুর টাকা আপনার কাছে আসতে চলেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এত বড় সুখবর পাবেন যে সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। এমন সুখবর বারবার আসে না, তাই এই সুযোগ হাতছাড়া করবেন না। কিন্তু মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্রের সংকেত সম্ভাবনা প্রকাশ করে, তবে সঠিক সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আমরা আপনাকে আধ্যাত্মিক পথপ্রদর্শনের দিকে নিয়ে যেতে চাই, তাই আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনুন। কারণ আপনার জন্মছকে যখন বৃহস্পতি গ্রহ শুভ অবস্থানে প্রভাব বিস্তার করে, তখন আগের তুলনায় আটকে থাকা কাজগুলি দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। কারণ বৃহস্পতিকে বিস্তার, জ্ঞান, সুযোগ এবং শুভ খবরের কারক বলে মনে করা হয়। আগামী সময়ে বৃহস্পতির সরাসরি কৃপা আপনাদের উপর বর্ষিত হতে চলেছে। অন্যদিকে বুধ গ্রহকে ধন, ব্যবসা, কথাবার্তা এবং কাগজপত্রের কাজের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। তাই বিগত দিনে যদি কোনো ফোন কল, মেসেজ, দলিল, ইন্টারভিউ, পেমেন্ট বা ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে আপনি চিন্তিত থাকেন, তবে আগামী সময় আপনাকে যথেষ্ট স্বস্তির ইঙ্গিত দিতে পারে। বন্ধুরা, আপনাদের জীবনের সবচেয়ে লাভজনক সময় এখন শুরু হয়েছে। ২০২৬ সালের ১৫ আগস্টের পর থেকে এখানে কোনো ভুল করা চলবে না, বরং জীবনকে গুরুত্ব সহকারে নিন। কারণ এবার দেবদেবীদের সরাসরি আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হতে চলেছে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি একদম মনোযোগ সহকারে শুনুন। শুক্র গ্রহকে সুখ, স্বাচ্ছন্দ্য, প্রেম, সম্পর্ক এবং ভৌত সুখের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বন্ধুরা, যখন শুক্রের প্রভাব শক্তিশালী হয়, তখন ব্যক্তির জীবনের ছোট ছোট সুখও অনেক বড় বলে মনে হতে শুরু করে। আর এখন যদি আপনাদের জীবনের সমস্ত কাজ সফল না হয়, তবে আমাকে বলবেন। আমাদের জীবনে সবসময় সব ধরনের পরিবর্তন দেখতে পাওয়া যায়, কখনো সুখ মেলে তো কখনো দুঃখ, কখনো সমস্যা তো কখনো আনন্দ, আর একেই তো জীবন বলে হয়। হতে পারে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনি এমন কোনো সুখবর পেলেন যার পর আপনি বলবেন যে, চলো, এতদিন অপেক্ষা অবশেষে শেষ হল,
আমার যা প্রয়োজন ছিল ঈশ্বর আমাকে সেটাই দিয়েছেন এবং আমি খুব খুশি। এমন অনুভূতি আপনার হতে পারে। কিছু মানুষের জন্য এই খবরটি টাকার সঙ্গে যুক্ত হতে পারে, আবার কিছু মানুষের জন্য চাকরি বা কাজের সঙ্গে যুক্ত হতে পারে। এর পাশাপাশি কিছু মানুষের জন্য পরিবার এবং সম্পর্কের সঙ্গে যুক্ত হতে পারে, তো আবার কিছু মানুষের জন্য পুরনো কোনো অসম্পূর্ণ কাজ শেষ হওয়ার সঙ্গে যুক্ত হতে পারে। যাই হোক না কেন, লাভ আপনাদেরই হবে। আপনাদের ভাগ্য বদলাবে এবং আপনাদের কাছে প্রচুর পরিমাণে টাকাও আসবে। বন্ধুরা, আমি মিথ্যা বলছি না, গ্রহের গোচর পরীক্ষা করার পরেই সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। তবে এখানে একটি গভীর কথা আপনাদের জানাতে চলেছি, মনোযোগ সহকারে শুনবেন। অনেক সময় ঈশ্বর আমাদের ইচ্ছা সঙ্গে সঙ্গে পূরণ করেন না, কারণ সময় এখনও উপযুক্ত হয় না, অথবা ঈশ্বর যে কোনো কাজ পূর্ণ করার জন্য কোনো শুভ সময়ের নির্মাণ করেন। তাই হয়তো আপনার জন্য সেই শুভ সময়ের নির্মাণ এখনও হয়নি, যে কারণে আপনার জীবনে এই ধরনের টেনশন হচ্ছে। কিন্তু এই সমস্যা বেশিদিন টিকবে না এবং আপনি আনন্দে নাচতে শুরু করবেন। হ্যাঁ বন্ধুরা, কিছু মানুষ বলেন যে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না, কিন্তু ঈশ্বর এটাই বলেন যে একটু ধৈর্য ধরো, তুমি যার জন্য এত অপেক্ষা করছো সে সবই তুমি পাবে। হ্যাঁ বন্ধুরা, ঈশ্বর বলেন একটু আরও অপেক্ষা করো, আমি তোমাকে তোমার আশার থেকেও ভালো সময় দেব, তুমি যা ভাবছ তার চেয়েও বেশি আনন্দ এবং সুখ তোমার জীবনে দেব, এটি ঈশ্বরের ইঙ্গিত। আর এই কারণেই যদি বিগত কিছু সময় ধরে আপনার জীবনে ক্রমাগত বাধা এসে থাকে, সমস্যা এসে থাকে, টেনশনের মধ্যে জীবন কেটে থাকে, তবে নিরাশ হয়ে নিজের প্রচেষ্টা ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ জ্যোতিষে শনি গ্রহকে কর্ম এবং ধৈর্যের কারক হিসেবে ধরা হয়। বন্ধুরা, আমি মানি যে শনিদেব পরীক্ষা নেন, কিন্তু জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুযায়ী পরিশ্রম ও কর্মের ফলকে শক্তিশালী করে তোলার কারকও শনিদেবকেই মনে করা হয়। বন্ধুরা, মহাকাশে হঠাৎ এত বড় গ্রহের গোচর হয়েছে যা আপনারা কখনো ভুলতে পারবেন না। তাই যদি আপনারা পরিশ্রম করেন, সততার সঙ্গে কাজ করেন, তবুও যদি এখনও পর্যন্ত ফলাফল না পেয়ে থাকেন, তবে এবার খুশি উদযাপনের জন্য প্রস্তুত হয়ে যান। সবার মুখ মিষ্টি করতে হবে, কারণ এবার ঈশ্বরের বার্তা চলে এসেছে যে আপনার পরিশ্রমের ফল পাওয়ার সময় এসে গেছে। টাকার বৃষ্টি হবে এবং জীবন হীরামতির মতো উজ্জ্বল হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, এবার আপনারা একেবারে রাজার মতো জীবনযাপন করবেন, এমনটা আমি বলছি না, বরং সমস্ত দেবদেবীদের ইঙ্গিত বলছে। তাই থেমে থাকবেন না, আপনার জীবনে কাজ করে যান। হতে পারে যে দরজাকে আপনি বন্ধ বলে মনে করছেন, ঠিক তার পেছনেই আপনার জন্য নতুন রাস্তা তৈরি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আর এবার আসি সেই সংকেতের কথায় যাকে অবহেলা করা উচিত নয়, কারণ সময় খুবই কম। যদি আগামী দিনে হঠাৎ কোনো পুরনো ব্যক্তির ফোন আসে, কোনো আটকে থাকা টাকা পাওয়ার কথা হয়, কোনো কাজের জন্য আবার যোগাযোগ করা হয়, কিংবা বাড়িতে দীর্ঘকাল ধরে চলা কোনো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে হঠাৎ আলোচনা শুরু হয়, তবে তাকে ছোট বিষয় বলে অবহেলা করবেন না। কারণ অনেক সময় বড় সুখবরের সূচনা একটি ছোট তথ্য বা ছোট ঘটনার মাধ্যমেই হয়, যাকে আমরা সাধারণ মানুষ বলে মনে করি, কিন্তু সেটাই আমাদের জীবনে অসাধারণ হয়ে ওঠে। হ্যাঁ বন্ধুরা, আর হ্যাঁ, যদি আপনাদের বাড়িতে কোনো শুভ সংবাদ আসে, তবে সবার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানান। কারণ টাকা, সফলতা এবং আনন্দ যতটা জরুরি, তার চেয়েও বেশি জরুরি মনের সন্তোষ। আপনার মনে সবসময় সন্তোষের ভাবনা থাকা উচিত, কারণ এবার আপনি মা মহালক্ষ্মীর কৃপা লাভ করতে চলেছেন। এবং এমনও ইঙ্গিত রয়েছে যে ২৪ ঘণ্টার মধ্যে মা মহালক্ষ্মীর চরণ আপনার ঘরে পড়তে চলেছে। যদি দৈবাৎ মা মহালক্ষ্মী আপনার ঘরে চলে আসেন, তবে বুঝে যাবেন যে আপনার জীবনের সমস্ত লীন, সমস্যা, আর্থিক অনটন, সমস্ত ধরনের সমস্যার অবসান ঘটবে এবং আপনার জীবন আবার সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা, একটি ছোট প্রতিকারও আপনাদের করা উচিত। বৃহস্পতিবারের দিন ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে মা মহালক্ষ্মীর সামনে প্রদীপ জ্বালিয়ে শান্ত মনে নিজের মনোবাসনা জানানো উচিত, অর্থাৎ ঈশ্বরের কাছে তা প্রকাশ করা উচিত। আপনাদের বলা উচিত যে, হে প্রভু, আমার জীবনের যা কিছু শুভ, আমাকে তাই প্রদান করুন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধি দিন। ঈশ্বরের কাছে এমন প্রার্থনা করবেন। অথবা আপনার যে ইচ্ছাই থাক না কেন, আপনার ভালো ভালো কথাগুলো ঈশ্বরকে জানান, আপনার যে স্বপ্ন আছে তা ঈশ্বরকে বলতে পারেন। ঈশ্বর আপনাদের প্রার্থনা অবশ্যই শুনবেন এবং এরপরে যদি সম্ভব হয় কোনো গরিব ব্যক্তিকে দেখতে পান, তবে নিজের সামর্থ্য অনুযায়ী তাকে ভোজন করাতে পারেন, মিষ্টি খাওয়াতে পারেন বা তার সেবা করতে পারেন। মনে রাখবেন, দান প্রচারের জন্য নয়, শ্রদ্ধার জন্য করা হয়। এবং শেষে শুধু এই কথাই বলতে চাই যে, যদি আজ আপনার জীবনে সমস্যা থাকে, তবে এর মানে এই নয় যে আপনার এখানেই শেষ হয়ে গেছে। একদমই না। কখনো কখনো জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়টিই পরবর্তী আলোর প্রস্তুতি হয়।
যে মানুষটি চোখ লুকিয়ে রাত কাটিয়েছে সেই মানুষটি একদিন হেসে বলে যে ঈশ্বর দেরি করেছেন কিন্তু আমার সঙ্গে ভুল করেননি। আপনারাও খুব শীঘ্রই বলতে চলেছেন যে যা হয় ভালোর জন্যই হয়। বন্ধুরা, ধরে নিন আজ আপনার জীবনে সমস্যা রয়েছে, টাকার অন্টন রয়েছে, মানুষ হাসছে, ঘরের কাজ অসমাপ্ত রেখে দিয়েছেন, স্বপ্ন পূরণ হয়নি। এর মানে এই নয় যে আপনার গল্প এখানেই শেষ হয়ে গেছে। একদমই না। কখনো কখনো জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়টি পরবর্তী আলোর প্রস্তুতি হয়। যে মানুষটি চোখ লুকিয়ে রাত কাটিয়েছে সেই মানুষটি একদিন হেসে বলে যে ঈশ্বর আছেন তো সবকিছু ঠিক হবে। তাই আমি আপনাদের এই পরামর্শই দেব যে পরবর্তী আলোর প্রস্তুতি চলছে। ২৪ ঘণ্টার মধ্যে আপনি যে সুখবরটি পাবেন না বন্ধুরা, সেই অনুযায়ী আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে এবং আপনি বলবেন যে হে ঈশ্বর, আপনি আমার স্বপ্ন সত্যি করে দিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি করতে হবে? পরিশ্রম করে যেতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে, ভালো কর্ম করতে হবে, ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে। হতে পারে পরবর্তী সুখবরটি আপনার জন্য শুধু একটি খবর নয়, বরং আপনার জীবনের একটি নতুন অধ্যায় হবে। এবং আপনার যত স্বপ্ন আছে, মহাদেব এবং মা মহালক্ষ্মী সেই সমস্ত স্বপ্ন সত্যি করে দেবেন এবং ঈশ্বর আপনাদের ঘরে সুখশান্তি ও ইতিবাচকতা বজায় রাখবেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য সাধারণ নয়, খুবই বিশেষ এবং এমন নতুন নতুন মানুষের ফোন আসতে পারে যা আপনাকে কিছুটা বিরক্ত করবে, মানসিক চাপে রাখবে। কিন্তু যখন আপনি গম্ভীরভাবে চিন্তা করবেন, তখন আপনি লাভবানই হবেন। বন্ধুরা, এই পৃথিবীতে যতই কেউ ধনবান হোক না কেন, কারোরই সময় একরকম থাকে না। সময় বদলাতে থাকে, আপনাদেরও সময় এই মুহূর্তে হয়তো একটু কঠিন, তাই আপনাদের একটু ইতিবাচক চিন্তা করা উচিত। আপনাদের সময় খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। ১৫ আগস্ট অর্থাৎ আজ থেকে আগামী ৬ মাস পর্যন্ত আপনার জীবনে শুধু ধনপ্রাপ্তি হবে। আপনারা কোনো ভুল করবেন না, শুধু কাজ করবেন এবং জীবনে এগিয়ে যাবেন। যে ব্যক্তি আজ আপনার দারিদ্র্য দেখে হাসছে, ঠিক সেই মানুষটি একদিন নিজের ঘরের কোনায় বসে আপনার উন্নতি দেখে কাঁদবে। হ্যাঁ বন্ধুরা, তাই এরপর আমি আপনাদের যা বলতে চলেছি তা খুব মনোযোগ সহকারে শুনবেন, কিন্তু তার আগে যে সমস্ত ভক্ত নিজেদের উপর মহাদেবের আশীর্বাদ চান, তারা ভিডিওটি একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন, জয় মাতা মহালক্ষ্মী। থ্যাংক ইউ গুরুদেব, আপনার সমস্ত কাজ সফল হয়ে যাবে গি। বন্ধুরা, যদি আপনাদের রাশিফলের কথা বলি, তবে আমার প্রিয় বন্ধুরা, আপনারা আজ আরাম এবং স্বস্তির মেজাজে থাকবেন। পরিবারের প্রয়োজন ও সুবিধার খেয়াল রাখতে সময় কাটবে। আপনাদের আচরণে ঘরের সদস্যরা নিজেদের বেশি সুরক্ষিত ও স্বচ্ছন্দ বোধ করবেন। পরিবারে একে অপরের প্রতি আবেগপ্রদ যোগাযোগ শক্তিশালী হবে। পরিবারের কোনো সদস্যকে সাহায্য করে আপনারও আনন্দ হবে। ঘর ও পরিবারের প্রতি মনোযোগ দেওয়ায় দিনটি সন্তোষের সঙ্গেই কাটবে। তবে বন্ধুরা, অন্যের ব্যক্তিগত বিষয়ে অকারণে হস্তক্ষেপ করবেন না, এমনটা করলে উল্টে আপনারই সমস্যা হতে পারে। কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে তর্ক হওয়ার প্রভাব ঘরের পরিবেশের ওপর পড়তে পারে। ছোট বিষয়কে বেশি বাড়তে দেবেন না। আজকের দিনে অকারণে ভ্রমণ এড়িয়ে চলা শ্রেয়। ঘর ও প্রয়োজনীয় কাজের উপর মনোযোগ কেন্দ্রীভূত রাখুন। আর হ্যাঁ, ব্যবসায় নতুন অর্জন সামনে আসতে পারে যা ভবিষ্যতে লাভদায়ক প্রমাণিত হবে। কোনো ভালো সুযোগে প্রয়োজনের চেয়ে বেশি চিন্তাভাবনা করে সময় নষ্ট করবেন না। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সময়মতো সিদ্ধান্ত নিন। অফিসের রাজনীতি থেকে নিজেকে দূরে রাখুন। অন্য মানুষের বিবাদ বা দলবাজিতে সামিল না হলে উচ্চপদস্থ আধিকারিকদের সামনে আপনার ভাবমূর্তি আরও ভালো হবে। নিজের কাজ এবং প্রদর্শনের উপর মনোযোগ দেওয়াটাই বেশি লাভদায়ক হবে। এর পাশাপাশি বন্ধুরা, আজ পুরনো কোনো বিষয় পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঘরের প্রবীণ ব্যক্তিদের পরামর্শ মনের বিভ্রান্তি কম করতে পারে। টাকার লেনদেন বা পুরনো কোনো ভুল বিনিয়োগ থেকে শিক্ষা নেওয়ার সময় এটি। কোনো পারিবারিক অনুষ্ঠানে মন পুরোপুরি না বসলে সম্পর্কে কিছুটা আবেগগত দূরত্ব অনুভূত হতে পারে। এই সময়টি আপনাকে বুঝতে সাহায্য করবে যে কোনো বিষয়গুলোকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া জরুরি। পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত আরও বুঝেশুঝে নিন। আর হ্যাঁ, অফিসে পুরনো প্রজেক্ট বা ভূমিকা ছেড়ে নতুন দিক খোঁজার ইচ্ছে হতে পারে। সহকর্মীদের সঙ্গে যোগাযোগ কিছুটা কম অনুভূত হতে পারে। চাকরি পরিবর্তনের বা ক্যারিয়ারের দিক বদলানোর ইঙ্গিত রয়েছে। বিদেশ সংক্রান্ত সুযোগ বা স্থান পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হতে পারে। পরিবর্তনের সিদ্ধান্ত শুধুমাত্র বর্তমান সমস্যার কারণে নেবেন না, বরং নতুন ভূমিকা, বেতন, স্থান এবং ভবিষ্যতের সম্ভাবনার কথা ভেবে সিদ্ধান্ত নিন। প্রেমের সম্পর্ক থেকে কিছু সময়ের জন্য দূরত্ব বজায় রাখার বা ব্রেক নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
অবিবাহিত ব্যক্তিরা পুরনো আকর্ষণ থেকে বেরিয়ে এসে নতুন সম্পর্কের জন্য নিজেদের প্রস্তুত করবেন। স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা কমে যাওয়ার ফলে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। সময় বের করে খোলামেলা কথা বলা জরুরি। দূরত্ব বাড়ানোর আগে বুঝুন যে সমস্যা কথাবার্তার মাধ্যমে সমাধানযোগ্য কিনা। সাবধানে কাজ করতে হবে, পরিবারের সঙ্গ হাতছাড়া হতে পারে। অকারণে মানসিক চাপ থাকবে এবং ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা কাজ করবে। দুপুরের দিকে আয় বাড়বে এবং নিজের প্রচেষ্টায় সফল হবেন। নতুন কাজও পেতে পারেন, নতুন দায়িত্ব আসতে পারে। সন্ধ্যার দিকে দুশ্চিন্তা বজায় থাকবে এবং বিরোধীরাও উত্ত্যক্ত করবে। এর পাশাপাশি বন্ধুরা, আজ পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলোতে বেশি সময় দিন, কারণ সেগুলোর সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে চলা ভুল বোঝাবুঝিও আলোচনার মাধ্যমে দূর হতে পারে। সম্পর্ক আবার ভালো ও সহজ হবে। পুরনো কাজ সম্পন্ন হওয়ার ফলে মানসিক চাপও কমবে। দিনের শুরুতে প্রয়োজনীয় কাজের তালিকা তৈরি করে এগিয়ে চলুন। তবে বন্ধুরা, আবেগের বশে তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। গুরুত্বপূর্ণ বিষয়ে কেবল আবেগের ওপর নির্ভর না করে সমস্ত তথ্য যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন। আপনার প্রয়োজনীয় ও মূল্যবান জিনিসগুলোর বিশেষ যত্ন নিন। কোনো জিনিস হারিয়ে যাওয়ার বা কোথাও রেখে ভুলে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। বাড়ি থেকে বের হওয়ার সময় ফোন, টাকা এবং প্রয়োজনীয় জিনিসপত্র আবার পরীক্ষা করে নিন। অসাবধানতা পরবর্তীতে আপনার সমস্যা বাড়িয়ে তুলতে পারে। আর হ্যাঁ, কর্মস্থলের সমস্ত কার্যকলাপের ওপর নজর রাখুন। কোনো কর্মচারী বা বহিরাগত ব্যক্তি আপনার বিরুদ্ধে ভুল চাল দিতে পারে, যার প্রভাব আপনার কাজের উপর পড়তে পারে। তাই প্রয়োজনীয় তথ্য, হিসাব এবং কাজের পরিস্থিতি নিজে যাচাই করুন। কোনো গুরুত্বপূর্ণ ফোন কলের উত্তর দিতে অবহেলা করবেন না। ফোনের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন অর্ডারের শর্তাবলী এবং সময়সীমা ভালোভাবে বুঝে তবেই কাজ শুরু করুন। আজ হঠাৎ কোনো ঘটনা এবং পরিবর্তন আপনার পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে। পরিবারে কোনো বড় খবর বা সিদ্ধান্তের কারণে পরিবেশ কিছু সময়ের জন্য অস্থির হতে পারে। শিশুদের পড়াশোনা বা ক্যারিয়ারে হঠাৎ কোনো চ্যালেঞ্জ সামনে আসতে পারে। ব্যবসায়িক অংশীদারত্বে গুরুতর মতভেদ হতে পারে এবং কোনো বড় চুক্তি বাতিল হওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। টাকার সঙ্গে যুক্ত হঠাৎ খরচ বেড়ে যেতে পারে। এই ধরনের সময়ে ঘাবড়ে গিয়ে সিদ্ধান্ত না নিয়ে প্রথমে ক্ষয়ক্ষতি এবং বিকল্পগুলো খতিয়ে দেখুন। অফিসে হঠাৎ পরিবর্তন আপনার পূর্বনির্ধারিত পরিকল্পনা বদল করে দিতে পারে। প্রমোশনের বিষয়টিতে আপাতত বিরতি পড়তে পারে। নতুন চাকরিতে আসার বিপরীত শর্ত সামনে আসতে পারে। উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ অনুসারে কাজের দিক পরিবর্তন করতে হতে পারে। কঠিন পরিবেশে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে, তবে প্রয়োজনীয় তথ্য অবশ্যই যাচাই করে নিন। হঠাৎ আসা পরিবর্তন সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকবে না, তাই আপনার প্রতিক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপ সামলানোই সবচেয়ে জরুরি হবে। প্রেমের সম্পর্কে হঠাৎ বড় মোড আসতে পারে, সঙ্গীর সঙ্গে বিরোধ বাড়তে পারে। অবিবাহিত ব্যক্তিরা এমন কোনো ব্যক্তির সম্পর্কে এমন কিছু জানতে পারেন যা তাদের পছন্দ নাও হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে গুরুতর মতভেদ সামনে আসতে পারে। আমি আপনাদের সবকিছু খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এবং ব্যাখ্যাও করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে শেয়ার করুন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের দিনটি শুভ হোক। ধন্যবাদ।